নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ব্রেড পিৎজা। ব্রেড পিৎজা নামটা খুব চেনা চেনা আছে, কিন্তু বানাবো একটু অন্যভাবে। তো দেখুন কিভাবে বানায়। প্রথমে এখানে পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। তো এটা আপনারা এরকম করে ছুরি দিয়েই টুকরো টুকরো করবেন। তাহলে মানে সাইজটাও একরকম সাইজ হবে, আর সাইড কাটাটা দেখতে সুন্দর হবে। দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি 5টা ব্রেডকে এরকম টুকরো করে নিয়েছি। আর একটা বাটিতে এরকম একটুখানি পেঁয়াজ কুচি, আর একটু ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম। এর মধ্যে আমি করে দিয়ে কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সমস্ত মশলা, যার মধ্যে হচ্ছে একটুখানি নুন দিয়ে দিয়েছি, যার মধ্যে হচ্ছে পাস্তা পিৎজা সস এটা দিয়েছি। এটাকে আমি এরকম করছি, আর এটাকে আপনারা আলাদা করেও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে অরিগেনো, চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়েছি একটুখানি চিজ। এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এটাকে করে একটু সাইডে রেখে দিলাম। এইভাবেও করা যায়, আলাদাভাবেও করা যায়। মানে এটা আমি একটু ট্রাই করলাম, এটা আগে কোনো দিন করিনি, তাই ভাবলাম দেখি তো এরভাবে হয় কি না, পাউরুটি এরকম পিৎজাটা কেমন হয়। তো করার জন্য প্রথমে কড়াই একটুখানি সাদা তেল নিয়েছি। এর মধ্যে বাটার দিলেও হয়, কিন্তু বাটার আমার কাছে ছিল না, সাদা তেলে করেছি। এবার পাউরুটির পিসগুলোকে এমনি করে হালকা করে বসিয়ে নিয়েছি। এটা মানে যে পাউরুটিগুলো কেটেছিলাম সেগুলোকে এমনি করে হালকা করে বসিয়ে নিয়ে একটা পিৎজার শেপ দিয়ে নিয়েছি। তো এটাকে এমনি করে ভালো করে বসিয়ে ভালো করে হালকা করে সেঁকে নিয়েছি। আর অল্প তেল দিয়েছি, অল্প তেলের মধ্যে এমনি করে ভালো করে সেঁকে দিয়েছি। করার পর এটা বসিয়ে দেওয়ার পর এর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম। 2টো ডিম দিয়ে এটা ডিমের গোলাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই গোলাটা দেওয়ার পর একটু করে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে, যেটা আমার করা হয়ে ওঠেনি। তো এটা আমি এইভাবে করা মানে প্রথমবার করছি, তো আমি কোনো দিন করিও নি, ট্রাইও করিনি, করেও দেখিনি। আমি প্রথমবার ট্রাই করলে প্রথমবারই করার সময় ভিডিও করছি, কারণ আগে আমি করিনি। তো আমি এটা এইভাবে দেখলাম যে হয় কি না। তো আমার মনে হচ্ছে কড়াইটা থেকে না, যদি আমি একটু ফ্রাই প্যানে করতাম ভালো হতো। এবার যে মিক্সচারটা বানিয়েছে সেই মিক্সচারটা এর উপর বসিয়ে দিলাম। তো সেটাকে আপনি একটা একটা করে জিনিস দিয়েও করতে পারেন। তো এটাকে আমি একবারেই করে মিশিয়ে রেখেছিলাম, সেটা একবারে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এর উপরে আমি আবার একটুখানি অরিগেনো, একটুখানি চিলি ফ্লেক্স, আবার একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর অনেকটা বাকি চিজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাকি চিজগুলো দিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম, নিয়ে এটাকে আমি হালকা করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে কী হবে, চিজটা মেল্ট হয়ে যাবে আর বাকিগুলো নরম হয়ে যাবে। তো করে দিলাম, করে দেওয়ার পরে দেখুন আমার হয়ে গেছে, এটা রেডি। এবার এটাকে আমি প্লেটে ট্রান্সফার করে নিলাম। তো আপনাদের চটজলদির মধ্যে মানে আমি এটা ট্রাই করেছি, আর আমার মেয়ে খেয়ে বললো যে খেতে খুব একটা খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে। মানে হয়তো পিৎজার মতন তো হয়নি, কিন্তু মানে পিৎজার বেড সেটটা নয়, কিন্তু খেতে ভালো হয়েছে, খেতে খারাপ হয়নি, মানে ফেলে দেওয়ার মতো নয়। তো আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।